কোমরের এই সাইডে পিনে এখানে ব্যথা করতে লাগতো। এক পায়ে ভর দিয়ে খাড়াইলে কম ব্যথা করতো, দুই পায়ে ভর দিলে বেশি ব্যথা করতো। এবং শীতের সময় আবার তারা বেশি করতো। চেম্বারের সাথে একটা বিল্ডিং এ আমাকে সিট দিল। আমি এখানে 7 দিন চিকিৎসা নেওয়ার পর আমি এখন সম্পূর্ণ 80% সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এসপিসি ম্যানিপুলেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, জাপানি সুশির কথা নাম শুনেছেন। এটা একটা মাছ। সেই মাছ দিয়ে যে বিভিন্নভাবে খাবার তৈরি হয়, সেই খাবারে যারা নিয়োজিত থাকে সেই কাজগুলা কতটা কনসেন্ট্রেশন এবং মন দিয়ে করতে হয়, এবং সেই কাজ বা মন দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের শরীরে কিন্তু বিভিন্ন সমস্যার বাসা বাঁধে, বিশেষ করে কোমর এবং ঘাড় ব্যথা। আমাদের মাঝে এরকম এক ভাই থাকে ইতালিতে। তিনি এই শশী মাছের যে খাবার, শশী যে মাছ দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে, সেই আইটেম তৈরি করতে যে তার প্রতিদিন সময় দিতে হয় চাকরিতে প্রায় 12 ঘন্টা, এবং সেই কাজটা সে করতেছে 7 থেকে 8 বছর ধরে। তো বাঙালি প্রবাসী ভাই, তার কাজের টার্গেট থাকে যে প্রতিদিন তাকে কতটুকু মন দিয়ে কাজ করতে হয়, এবং প্রতিটা সময় তার কাজ কিভাবে কোম্পানি বা ওই প্রতিষ্ঠান আদায় করে নেয়। তার মানে আমরা যারা যারা থাকে, বাইরে থেকে যারা কাজের উদ্দেশ্যে যায়, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু অনেক কষ্টে কাটে আসলে। তো দর্শক, ওইরকম একজন ভাই আছে যে আসলে আমাদের সাথে আছে। আমরা একটু কথা বলি। উনি কাজটা সম্পর্কে বর্ণনা দেবে এবং ওনার রোগ সম্পর্কে বর্ণনা দেবে, এবং বলবে সে ভালো হওয়ার গল্প, কত সহজে সে আলহামদুলিল্লাহ ভালো হলো এবং কত বছর যাবত সে ভুগতেছে। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমার নাম আশরাফ খান, আমার বাড়ি মাদারীপুরে। আমি দীর্ঘ ইতালিতে প্রায় 10 বছর বসবাস করি। তা 8 বছর যাবত আমি সুশি কাজ করি। আমার ডিউটিটা প্রতিদিন 8 ঘন্টা, সকালে 8 ঘন্টা, বিকালে প্রায় 16 ঘন্টা, আর রেস্ট আছে 4 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করি। দ্বারা এই কাজ করতে করতে আমার দীর্ঘ এই 2-3 বছর ধরে হালকা মাজায় ব্যথা করতো। তাই আবার আমি স্যারের 20 সালে করোনার সময় কাজ কম ছিল, আমি ভিডিও দেখতাম, ব্যায়াম করতাম, ভালো হয়ে যেতাম। এবার নভেম্বরে আমার প্রচন্ড ব্যথা হয়। ব্যথার পরে আমি ফেব্রুয়ারিতে দেশে আসি। আইসে 1-1.5 মাস এমনি আমার একটু ঠান্ডার সমস্যা ছিল, ওই ডাক্তার দেখাই। পরে স্যারের সময় এদের অনলাইনে নাম্বার এনে কল দিয়ে যোগাযোগ করি, বন্ধু আমি তো নেই। পরে স্যারের দ্বারা এসে দেখাই। আগে অন্য এক ডাক্তার দেখাইছিলাম আমার টেকারাডে। ওই ডাক্তারের রিপোর্টগুলি দেখে স্যার আর নতুন রিপোর্ট দেয় নাই, দিয়ে আমাকে বললো তোমার যে সমস্যা, ওষুধ খেলেও তুমি ভালো হবে না, যদি তুমি থেরাপি নাও এবার 7 থেকে 10 দিনের ভিতরে তুমি ভালো হবে, এবং 5 দিনও হতে পারো। তা আমি স্যারের বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে দেন আপনি। ওরা স্যারের এখানে চেম্বারের সাথে একটা বিল্ডিং এ আমাকে সিট দিল। আমি এখানে 7 দিন চিকিৎসা নেওয়ার পর আমি এখন সম্পূর্ণ 80% সুস্থ। আমি এখানে হাঁটতে চলতে সব পারি, আমার কোনো ব্যথা করে না। আমি দৈনিক দাঁড়াইয়া ওই বিভিন্ন মাছ, সানমু মাছ আছে, তন্ন মাছ আছে, টোনা মাছ আছে, বিভিন্ন মাছ কাটি এবং বিভিন্ন ভাত দিয়ে ওই খাবারটা রুল করে বানাইয়া কাটি। আমার ডিউটি সবসময় দাঁড়াইয়া থাকা। দাঁড়াই থাকতে থাকতে আমার কোমরের এই সাইডে পিনে এখানে ব্যথা করতে লাগতো। এক পায়ে ভর দিয়ে খাড়াইলে কম ব্যথা করতো, দুই পায়ে ভর দিলে বেশি ব্যথা করতো। এবং শীতের সময় আবার তারা বেশি করতো। আমি যখন কাজ করতাম তখন 2 পায়ে ভাড়াইয়া কাজ করলে আমার ব্যথা লাগতো এখানে প্রচন্ড। যখন আমি 1 পায়ে ভার কম দিতাম তখন ব্যথা কম লাগতো। তাই স্যারে দেখার পর এখন আমি 2 পায়ে হাঁটতে পারি, চলতে পারি, আমার কোনো ব্যথা করে না। 2 পায়ে আমি সব ফেলে হাঁটতে পারি, চলতে পারি, আমার এখন আর কোনো ব্যথা নাই। যে ফেলে গুড়মুড়ে হোক। তো দর্শক, আমরা আসলে উদ্দেশ্য থাকে যাতে ওই রুগীটা আবার কাজে ফিরতে পারে। তো কাজ যখন দাঁড়িয়ে হয় তো কোমরে অতিরিক্ত চাপ পড়ে, যখন লং টাইম বসে কাজ করা হয় তখনও আপনার চাপ পড়ে। চাইলেও কিন্তু আমরা কাজ রেখে এই 1 ঘন্টার মাঝে 5 মিনিট আবার হাঁটতেও পারি না বা রেস্টও নিতে পারি না, ঠিক কিনা? ঠিক। তো আমরা যারা দেশে থাকি অনেক আরামে আছি, সময়টা কাজে লাগাই। আর এই ভাইরা যে কষ্টটা করে ওনাদের জন্য দোয়া রাখি, আর সর্বোচ্চ তাদের জন্য সহযোগিতার হাত সব দিক দিয়ে বাড়িয়ে দিই, অন্তত দোয়াটা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আপনিও অনেক ভালো মানুষ, ভালো লাগছে আপনাকে চিকিৎসা দিয়ে। থ্যাংক ইউ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।